অন্নপূর্ণা যোজনার টাকা কেন আপনি পাচ্ছেন না, কেন আপনার স্ট্যাটাসে এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, এই বিষয়ে আমাদের কিন্তু মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিছু বক্তব্য রেখেছেন। সেইগুলো আগে আপনারা ভালো করে শুনুন যে কেন এত দেরি হচ্ছে, কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন, একটু ভালো করে শুনুন। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারা যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা, যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরে কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামদি করে চলছে, এবং তারা যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো আপনারা তো শুনতেই পেলেন যে কি বললেন মাননীয় মন্ত্রী। এবার আশা করি সব বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। টাকা সবাই পাবেন, দুদিন আগে আর পরে যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। কেন আপনি টাকা পাচ্ছেন না, কিংবা আপনি নিজের চোখের সামনে দেখছেন যারা অযোগ্য সে টাকা পাচ্ছে, আপনি যোগ্য হয়ে টাকা পাচ্ছেন না কেন, সেটা কিন্তু বিস্তারিত বলে দিলেন মাননীয় মন্ত্রী। আমি আরেকবার আপনাদের বলে দিই, বিষয়টা হচ্ছে এই যে যখন এই যে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, কিন্তু যখন ক্ষমতা আসলো এবং অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হলো, তারপরে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেকেই ভুলভাবে, অর্থাৎ তারা শর্ত মানছে না কোনোভাবেই, তারা যোগ্য নয়, তারাও কিন্তু টাকা পাচ্ছে। এমনকি পুরুষ, এমন অনেক পুরুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। তাহলে এইবার সেটাই কিন্তু ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফিকেশান করছে বলেই এত সময় লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে 30/8/2026 মধ্যে সব ভেরিফিকেশান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আপনারা দেখছেন তার আগে যা অনেকেই অযোগ্য তারাও টাকা পেয়েছে, আবার যারা যোগ্য তারা পাচ্ছে না। এইটা হচ্ছে আপনাদের যারা ভেরিফিকেশান করছে তাদের হয়তো কোনো গাফিলতির কারণে এটা হচ্ছে। এবার আপনি যদি মনে করেন যে আপনি নিজে যোগ্য একজন, বা কোনো ভুলের কারণে আপনি টাকা পাচ্ছেন না, আপনি হয়তো যোগ্য, আপনি যোগ্য, এবার আপনি কি করবেন, তাহলে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে আপনাকে সেখানে গিয়ে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমি তো যোগ্য, আমি টাকা পাচ্ছি না, কেন আমারটা যে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে না, বা কেন আমার ক্যান্সেল করে দেওয়া হলো, সেই সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে। এবং সেখান থেকে যদি কিছু ফর্ম দেওয়া হয়, অনেক জায়গায় আপনারা দেখছেন যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে, তো সেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। এক একটা জায়গায় এক এক রকম ফর্ম দেওয়া হচ্ছে, তো সেই ফর্ম ফিল আপ করে নতুন করে আপনাকে জমা দিতে হবে। জমা দিলে কিন্তু আপনাকে আবার ভেরিফিকেশন করা হবে এবং আপনি যদি যোগ্য হন তাহলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো দুদিন আগে আর পরে আপনি কিন্তু টাকা পাবেন। এবং এই যে এই প্রসেসটা, অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার প্রসেস, এটা কিন্তু চলতে থাকবে। যত ভেরিফিকেশন হবে, আপনি অযোগ্য প্রমাণিত হলে আপনি বাদ পড়ে যাবেন, এবং তারপরে যারা আবার যোগ্য হবে অন্নপূর্ণা যোজনার জন্য তারাও কিন্তু নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, চিন্তার কোনো ব্যাপার নেই। দুদিন একদিন আগে বা পরে আপনি কিন্তু টাকা পাবেন। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা, KYC করা আছে কিনা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখুন, এবং অবশ্যই আপনার স্ট্যাটাসটা চেক করুন বারবার করে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।